Our today's topic of discussion is superficial mycosis. Superficial mycosis. Can I have your attention, please? Okay, thank you. Superficial mycosis এমন একটা ডিজিজ বা এমন একটা ডিজিজ স্পেকট্রাম যেটা all of us including all the medical personnel suffer from. ওকে, কারণ এটা এমন একটা জিনিস, ধর আজকে ডাক্তারিটা অ্যাজ সাচ কিন্তু একটা কোনো হোয়াইট কলার জব নয়। ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন ভেরি হিউমিড অ্যান্ড হট কন্ডিশন, যেখানে হাজারটা পেশেন্ট হয়তো ভর্তি আছে, সেখানে ইউ হ্যাভ টু গিভ 8 hours অফ ডিউটি। যদি কোনো ইনফেকশাস আউটব্রেক হয়, ইউ হ্যাভ টু ওয়্যার দ্য পিপিই স্যুট, হ্যাজমাত স্যুট। এই সমস্ত কারণের জন্য ফাঙ্গাল ইনফেকশন, দোজ পিপল হু টেন্ড টু সোয়েট মোর, তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি একটু বেশি থাকে। ওকে, তো প্রথমে আমরা জেনেছি যে মাইকোলজি কথাটা এসছে কোথা থেকে? গ্রিক ওয়ার্ড মাইক্স থেকে এসছে, যেটার কথা হচ্ছে এডিবল ফাঙ্গাস। অলদো যে ডিজিজগুলো আমাদের হয় বা যে সমস্ত অর্গানিজমগুলো করে, তারা অ্যাকচুয়ালি খুব একটা এডিবল বলে আমার মনে হয় না। ঠিক আছে, প্লিজ ডোন্ট ইউজ ইউর মোবাইল ফোন। অনিশ, ডোন্ট মোবাইল। ওকে, নেক্সট। তাহলে what is medical mycology? Medical mycology is the medical science that deals with medically important fungal diseases. Fungal disease আমরা এর আগের ক্লাসে আমরা নিশ্চয়ই দেখেছি, দু রকম হতে পারে। একটা হচ্ছে যেটা আমাদের স্কিন সারফেসে হয়, সেটা হচ্ছে সুপারফিশিয়াল, অ্যানাদার ইজ ডিপ মাইকোসিস, তাই তো? ওকে, fungal infection of skin and soft tissue can be categorized into 3 types. One is superficial mycosis, one is subcutaneous mycosis, another is opportunistic mycosis. Today our topic of discussion will be superficial mycosis. Okay, so আগে একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক যে ডিজিজ গুলো কি কি, তারপরে আমরা ডিটেইলসে যাব। ফার্স্ট হচ্ছে টিনিয়া ভার্সিকালার অর পাট্রিয়াসিস ভার্সিকালার। ভার্সিকালার মানে ভার্সাটাইল কালার। ওকে, মাল্টিপল কালার্স। লাইপোফিলিক ফাঙ্গাস ম্যালাসেজিয়া ফারফার। হোয়াট ডু ইউ মিন বাই লাইপোফিলিক ফাঙ্গাস? ইয়েস, লিপিড, lipid loving, that is very fond of having lipids. Most of us who consume oily food are lipophilic, right? কারণ আমরা যে ডায়েট খাই এখন, তাতে মেজরটা এখন আমাদের প্রোটিন বা কার্বোহাইড্রেট থেকে আসে না, ফ্যাট থেকে আসে। ওকে, তো so most of the lipophilic fungus of Malassezia farfar, why I am stressing on the point lipophilic, I will discuss it later on. It is characterized by flat, round, scaly, hypopigmented to hyperpigmented patches of skin. First, it is not raised, tumor এর মতো হয় না, flat, round, গোল গোল, scaly. What do you mean by scaly? What is scale? হ্যাঁ, ঘষলে উঠে যায়, তাই ভালো। আমি ভালো তোরা স্কেল বার করে দেখাবি নাকি আমাকে? ঠিক আছে, ওকে। সো when you rub, there is a dusty growth, তাই তো? তো যেটা ডাস্টি যে জিনিসটা বেরিয়ে আসবে, what is that basically? That is scale. What is that? What is that? Yes, dead skin. Excellent, dead skin. Okay, next, hypopigmented to hyperpigmented. আমাদের প্রত্যেকের ইউনিফর্ম একটা কালার টোন আছে, যদি কোথাও দেখা যাচ্ছে সেখানে কালার টোনটা ডিমিনিশ করে গেছে, দ্যাট ইজ হাইপোপিগমেন্টেড। আবার কোথাও যদি ডার্ক হয়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলি? হাইপার পিগমেন্টেড। এই পিগমেন্টেশনটা কে রেগুলেট করে? এক্সেলেন্ট, ভেরি গুড। সেকেন্ড, টিনিয়া নাইগ্রা। হোয়াট ডু ইউ মিন বাই নাইগ্রা? নাইগ্রোসিন। এক্সেলেন্ট, এক্সেলেন্ট।
So it is characterized by painless, black, non-scaly patches. এটা যদি তোরা রাব করিস, you will not get any scale. Okay, and it is black colored yeast দিয়ে তৈরি হয়েছে। তার কি নাম? হর্টিয়া ওয়ারনেকি। তাহলে আমরা প্রথম যে দুটো ডিজিজ পেলাম কি কি? একটা হচ্ছে টিনিয়া ভার্সিকালার। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, টিনিয়া ভার্সিকালার ইজ হোয়াট টাইপ অফ ইনফেকশন? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। ওকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট ইজ আ ফাঙ্গাল ইনফেকশন, তাই তো? তো সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, এক্সেলেন্ট। তাহলে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন ফার্স্ট পয়েন্ট আমাদের হয়ে গেল। সেকেন্ড হচ্ছে কে করে? ম্যালাসেজিয়া ফারপার। অ্যান্ড হু ইজ দ্যাট? একটা ফাঙ্গাস। কেমন ফাঙ্গাস? লাইপোফিলিক ফাঙ্গাস। দ্যাটস ইট। তাহলে এইটা আমাদের প্রথম কি এবং কে করে এই দুটো বেরিয়ে গেল। থার্ড হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক কি সেটাই আসতে হবে, সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। সিমটমস কি থাকে তার? হাইপো টু হাইপার পিগমেন্টেড প্যাচেস। উড ইউ প্লিজ ইলাবোরেট কেমন হয় সেটাগুলো, প্যাচগুলো? ভেরি গুড। ফ্ল্যাট হয়, স্কেলি হয়, রাউন্ড হয়। এই তো, এই কথাগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কথাগুলো জানলে তুই ডায়াগনোজ করতে পারবি রোগটা আর পরীক্ষায় লিখতে পারবি, না জানলেই ঘাটবে। ভার্সিকালার মানে মাল্টিপল অ্যাপিয়ারেন্স হতে পারে, হাইপো হতে পারে, হাইপার পিগমেন্টেড হতে পারে। আর যদি তার স্ট্যাম্প পড়ে গেছে নাইগ্রা, তার মানে সে কি কালার হবে? এই তো। নেক্সট, সো এরপরে আসছে পিয়েড্রা। এখানে কিন্তু হেয়ার শ্যাফট, হেয়ার শ্যাফট মানে আমাদের চুলের মধ্যে যেগুলো হয়। সো অল অফ আস যাদের হেয়ার থিকনেস বেশি, তাদের ক্ষেত্রে এই ধরনের, যারা মাথা বেশি ঘামে তাদের ক্ষেত্রে এই ইনফেকশনগুলো হওয়ার চান্স থাকবে। আর আমার মতো যারা প্রিভিলেজড, যাদের এমনি মাথায় চুল নেই, তো তাদের ক্ষেত্রে চান্স কম থাকবে, স্বাভাবিক। সো if it is black in color, then it will be caused by Trichosporum beigeli, and if it is white in color, it will be caused by Piedria horti. এই নামগুলো শুনলে প্রথমে ল্যাটিন গালিগালাজ বলে মনে হতে পারে, ডোন্ট বদার। আস্তে আস্তে এগুলো 3-4 বার দেখতে দেখতে মনে থেকে যাবে, নো টেনশন। তাহলে এরপরে যে জায়গাটা আসছে, টিনিয়া অর রিং ওয়ার্ম। মোস্ট কমন সুপারফিশিয়াল মাইকোসিস অ্যাফেক্টিং স্কিন, হেয়ার অ্যান্ড নেল। আজকে ড্যান্ড্রাফ, খুশকি সবার নাও হতে পারে, কিন্তু যারা হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে কাজ করে তাদের 90% অফ দেম অ্যাটলিস্ট ওয়ান্স অর টুয়াইস ইন হিজ অর হার লাইফ টাইম এই ডিজিজটাই সাফার করে, রিং ওয়ার্ম। ওকে, যেটাকে বাংলায় কি বলে? দাদ, ঠিক। ওকে, আহা গো, কতজনের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। ওকে, মোস্ট কমন সুপারফিশিয়াল মাইকোসিস অ্যাফেক্টিং স্কিন, হেয়ার অ্যান্ড নেল। তাহলে কোনো জায়গা বাদ রাখে কি? স্কিনে হয়, চুলে হয়, নখেও হয়। সো কেরাটিনাইজড অ্যান্ড নন কেরাটিনাইজড দুটো জায়গাতেই কিন্তু এটা এফেক্ট করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইকোফাইটন স্পিসিস, এগেন তার তিনটে আছে দেখ, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম আর এপিডার্মোফাইটন। তাহলে এপিডার্মিসকে যে এফেক্ট করে মাইক্রোস্পোরাম অ্যান্ড ট্রাইকোফাইটন, ঠিক আছে? এরা তিনজনেই কিন্তু স্কিন, হেয়ার আর নেলকে এফেক্ট করে। সো সুপারফিশিয়াল মাইকোসিস, এবার যদি আমাদের ডিটেলসে ঢুকছি, তাহলে প্রথম আমরা এতক্ষণ পর্যন্ত যে তিনটে গ্রস ভাগ পেলাম, তার মধ্যে সুপারফিশিয়াল মাইকোসিসের মধ্যে প্রথম যে ডিজিজটার নাম টিনিয়া ভার্সিকালার, সেকেন্ড কি বললাম? টিনিয়া নাইগ্রা, 3 নম্বরে কি পেলাম? পিয়েড্রা, লাস্ট ডার্মাটোফাইটস। ওকে, চলো দেখা যাক এবার। তাহলে টিনিয়া ভার্সিকালার or pityriasis versicolor is a chronic recurrent condition. Chronic recurrent. What do you mean by that? বারবার দেখো, হাজারবার দেখো, তাই তো? তাহলে একবার যদি হয় তাহলে দেখবি, প্রথম হচ্ছে এটা দেখবি একটা সিজনে হয় বেশি,
বর্ষাকালে বেশি হয়, আবার শীতকালের দিকে বেশি হয়। তো এইটা যখন হবে তখন কিন্তু যার একবার হয় তার দেখবি বারবার বারবার হতে থাকে। ইট ইজ আ ক্রনিক ডিজিজ অ্যান্ড ইট ইজ আ রেকারেন্ট ডিজিজ। সেকেন্ড, এটা কিন্তু কাকে এফেক্ট করে? অনলি দ্য সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন, স্ট্র্যাটাম কর্নিয়াম। ওপরে যে লেয়ারটা থাকে তার কি নাম? লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে এটা শুধুমাত্র স্ট্র্যাটাম কর্নিয়ামকে এফেক্ট করে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ সুপারফিশিয়াল মাইকোসিস, তাই তো? সো এই হচ্ছে পিকচার, ভালো করে লক্ষ্য করো। এখানে কালারটা কিন্তু হাইপার পিগমেন্টেড। নর্মাল যে বডি টোন তার থেকে ডার্ক না লাইট? ডার্ক। আর এক্ষেত্রে নর্মাল যে বডি টোন তার থেকে লাইট। তাহলে একটা ক্ষেত্রে আমরা হাইপোপিগমেন্টেড পাচ্ছি, আরেকটা ক্ষেত্রে হাইপার পিগমেন্টেড পাচ্ছি, এই অ্যাপিয়ারেন্স পাবো। ঠিক আছে, এরপরে স্কেলটা দেখ ভালো করে, রাউন্ড ইন শেপ। এর পাশে যেগুলো যেগুলো বেরিয়েছে মিকি মাউসের মতো, কানের মতো, তো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি দোজ আর অলসো রাউন্ড, তাই তো? ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য স্কেল। এটা যখনই নখ দিয়ে খোঁটা হবে সঙ্গে সঙ্গে এখান থেকে ডাস্টের মতো বেরোবে। ওকে, অ্যান্ড দিস ইজ ম্যালাসেজিয়া ফারফার। এই অ্যাপিয়ারেন্সটা একটা নাম আছে, আসছি। সো it is flat round scaly patches of hypo to hyperpigmentation of skin. Very important, this is non-inflammatory. What does it mean? Inflammation মানে ব্যথা হবে না। যাই হোক, মানে এটা একটা কসমেটিক ডিসফিগারমেন্ট ডেফিনেটলি, কিন্তু এটার থেকে কিন্তু ওই পার্টিকুলার পার্সনটার কোনো ডিস্ট্রেস হবে না, তাই তো? নাম্বার ওয়ান। এবং সেই কারণে এই যেহেতু নন ইনফ্ল্যামেটারি আর নন প্রুরাইটিক, মানে চুলকোয় না, এই দুটো কারণ, অর রেয়ারলি প্রুরাইটিক শুড আই সে। তো এই কারণগুলোর জন্য কি হয়, যার হয়েছে সে কিন্তু প্রথমটায় খুব একটা সেটা নিয়ে বদার্ড হয় না। যখন হয়, যখন একটা অনেকটা বড় জায়গা জুড়ে এটা হয়ে গেছে, তখন তার মনে হয় হ্যাঁ গন্ডগোল আছে। সো কোথায় হয় এটা? যে সমস্ত জায়গায় সিবাম গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড যেগুলো, সেগুলো অনেক রিচ। তার মধ্যে কি কি জায়গা আসছে? নেক, চেস্ট আর আপার আর্মস। ওকে, তাহলে আরেকবার ভাবা যাক। প্রথম হচ্ছে এটা কে করছে? লাইপোফিলিক ফাঙ্গাস। কি নাম? অর্গানিজমটার নাম ম্যালাসেজিয়া ফারফার। এক্সেলেন্ট। তো ম্যালাসেজিয়া ফারফার এটা যে করে, কোন লেয়ারকে এফেক্ট করে? স্ট্র্যাটাম কর্নিয়াম। এক্সেলেন্ট। সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন, বোথ আর রাইট। দেন এর প্যাচগুলো কেমন হয়? ফ্ল্যাট, রাউন্ড, স্কেলি প্যাচেস, নন ইনফ্ল্যামেটারি, নন প্রুরাইটিক। ওকে, আর কোথায় হয়? এরিয়া রিচ ইন সিবেসিয়াস গ্ল্যান্ড। তার মানে নেক হবে, চেস্ট হবে, আপার আর্মস হবে। এক্সেলেন্ট। এই হচ্ছে চেহারা, বোঝা গেল? এই দেখ এখানটা কতটা এক্সটেন্ড করেছে, হাইপোপিগমেন্টেড, হাইপার পিগমেন্টেড, বোঝা যাচ্ছে? সো ইউ উইল গেট দিস পিকচার। পেশেন্ট এসে ঠিক এটাই দেখাবে যে দেখুন আমার এরকম হয়েছে। এটা বাংলায় কি বলে? লোকাল টার্ম ছুলি, তাই তো? লোকে বলে ছুলি হয়েছে স্যার। ওকে, আর কি হয়? সেবোরিক ডার্মাটাইটিস। দিস ইজ সেবোরিক ডার্মাটাইটিস। গ্রেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ বাহ, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস। তো যাই হোক, তাহলে দিস ইজ সেবোরিক ডার্মাটাইটিস। দিস ইজ অলসো কজড বাই ম্যালাসেজিয়া ফারফার। ওকে, এটা অদ্ভুত ব্যাপার যে এগুলো প্রত্যেকটার সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে, কিন্তু লোকে ভুল ভাল মোটামুটি কসমেটিক প্রোডাক্ট যেগুলো, সেগুলো বেশি ইউজ করে, আরো বেশি স্কিনের ক্ষতি করে। প্রত্যেকটা মানে এদের মধ্যে প্রত্যেকটা কন্ডিশন ক্যান বি ম্যানেজড উইথ মেডিকেল ম্যানেজমেন্টস। ওকে, নেক্সট, অ্যাটোপিক ডার্মাটাইটিস। দিস ইজ অ্যাটোপিক ডার্মাটাইটিস।
যদি হেয়ার ফলিকলের ইনফ্লামেশন হয় তখন সেটার কি নাম হবে? ফলিকুলাইটিস। ওকে, তাহলে তিনটে আগে প্রথমে একটা হচ্ছে সুপারফিশিয়াল মাইকোসিসের মধ্যে ফার্স্ট যেটা আসছে সেবোরিক ডার্মাটাইটিস, বাংলায় যেটাকে বলে খুশকি, ইংরেজিতে বলে ড্যান্ড্রাফ, তাই তো? সেকেন্ড আসছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, থার্ড ওয়ান ইজ ফলিকুলাইটিস। এরপরে এই তিনটে জিনিস তোরা ভাব হচ্ছে এমন একটা পার্সনের ক্ষেত্রে যে কিনা ইমিউনো কম্প্রোমাইজড, লাইক ফুল ব্লোন HIV AIDS or congenital absence or dysfunction of immune system যাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় এটা কোনো লোকালাইজড থাকবে না। এগুলো আমাদের ক্ষেত্রে যখন হয় লোকালাইজড হয়। কেন? ওয়াই? বিকজ আওয়ার বডি ইমিউন সিস্টেম ফাইটস উইথ দ্য ফাঙ্গাস প্রোটিন। যে পেশেন্টটা HIV AIDS এ ভুগছে, যার CD4 কাউন্ট 200-র নিচে নেমে গেছে, তার ক্ষেত্রে কে ফাইট করবে? হু উইল ফাইট উইথ দ্য ডার্মাটোফাইট? তাই তো? তাহলে এসব ক্ষেত্রে রেজিস্ট করার মতো কেউ থাকবে না, এখানে একটা ডিসিমিনেটেড ইনফেকশন হয়ে যাবে। নেক্সট, তাহলে সেবোরিক ডার্মাটাইটিস, এখানের ফিচার কি? এরিথেমাটাস প্লুরাইটিক স্কেলি লেশন। ফার্স্ট টার্ম কি? এরিথেমাটাস। হোয়াট ডু ইউ মিন বাই এরিথেমাটাস? ইয়েস, রেডেন্ড, মানে এটা ইনফ্ল্যামেশন যেহেতু একটু হয় সেই কারণের জন্য। আচ্ছা, ডার্মাটাইটিস কথাটার মানে কি? ইনফ্ল্যামেশন অফ ডার্মাস। ভেরি গুড। তাহলে এরিথেমাটাস মানে ওই ইনফ্ল্যামেশনের জন্য জায়গাটা অলরেডি রেডেন্ড হয়ে আছে, সেই কারণে এরিথেমাটাস। সেকেন্ড কি আসছে? প্লুরাইটিক, তাই তো? এরপরে আসছে স্কেলি লেশন। খেলা হচ্ছে আজকে যদি এখানে আমাদের যাদের ছুলি হয়, সোজা কথায় পিট্রিয়াসিস ভার্সিকালার বা টিনিয়া ভার্সিকালার, তাদের ক্ষেত্রে যদি সেখানে চুলকোনো হয়, দেয়ার উইল বি স্কেল বাট দেয়ার উইল বি নো ব্লিডিং। কিন্তু এক্ষেত্রে যখন অলরেডি এরিথেমাটাস হয়ে আছে, যদি এখানে ড্যান্ড্রাফ খুব বেশি চুলকোনো হয়, দেয়ার ক্যান বি মাইক্রো ব্লিডিং, কারণ অলরেডি সেখানে কিন্তু জায়গাটা ইনফ্লেমড, তাই তো? যদি রোদে বেরোয় এই পার্সন, হি উইল হ্যাভ আ গ্রেট প্লুরাইটিক সেন্স, খুব কষ্ট হবে। ওকে, সিভিয়ার উইল বি ইন পেশেন্টস উইথ HIV AIDS, আই ডিসকাসড ইট আর্লিয়ার। তাহলে ডাইরেক্ট মাইক্রোস্কোপি, আমাদের তো ডায়াগনোসিস করতে হবে, দেখেই করে দেয় লোকে, কিন্তু যদি সেটা অনেক সময় কনফিউজিং হয় তখন সেক্ষেত্রে পাঠানো হয়। আমরা তখন স্কিন স্ক্রেপিংটা দেখি 10% KOH, ঠিক আছে? তাতে আমরা দেখতে পাবো মিক্সচার অফ বাডিং ইস্ট, দেখতে পাচ্ছিস এগুলো হচ্ছে বাডিং ইস্ট, আর এটা হচ্ছে শর্ট সেপ্টেড হাইফি। এটার একটা বিশেষ নাম আছে, স্প্যাগেটি অ্যান্ড মিটবল অ্যাপিয়ারেন্স। কি নাম? স্প্যাগেটি অ্যান্ড মিটবল অ্যাপিয়ারেন্স। এখানে মিটবল যেগুলো সেগুলো হচ্ছে বাডিং ইস্ট, আর যেগুলো স্প্যাগেটি সেগুলো হচ্ছে কি শর্ট সেপ্টেড হাইফি। বলাই বাহুল্য যিনি নামকরণটা করেছিলেন তিনি সে সময় খালি পেটে ছিলেন। ওকে ওকে, নেক্সট। তাহলে আবারও একবার দেখা যাক, হোয়াট উইল বি দ্য স্যাম্পল ফর ইন দিস কেস? স্কিন স্ক্রেপিং। লাউড অ্যান্ড ক্লিয়ার? ওকে, দেন আমরা সেটা কি দিয়ে দেখবো মাইক্রোস্কোপে? 10% KOH। ভেরি গুড। আমরা উই উইল লুক ফর দিস স্ট্রাকচার, যেখানে দেখবো বাডিং ইস্ট আছে কিনা আর শর্ট সেপ্টেড হাইফি আছে কিনা। ওকে, গ্রেট। নাও SDA with olive oil overlay, sabrod dextrose agar with fried egg colony। তো তাহলে sabrod dextrose agar with olive oil overlay, why do we apply olive oil here? আমি sabrod dextrose agar-এ olive oil কেন দেওয়া হয়? ফাঙ্গাসটা কেমন ফাঙ্গাস? লাইপোফিলিক ফাঙ্গাস। আমরা যখনই অয়েল দিয়ে দেব ইট উইল গ্রো মোর। ওকে, বেচারি ডিম ভাজায় চলে গেছে। ইয়েস, ওকে। তাহলে 32 to 35 ডিগ্রি সেলসিয়াসে
ওকে, সেটেল ডাউন, সেটেল ডাউন। 32 টু 35 ডিগ্রি সেলসিয়াসে কতদিন পর্যন্ত আমাকে ইনকিউবেট করতে হবে? 5 to 7 ডেজ। তাহলে 32 টু 35 ডিগ্রি সেলসিয়াসে আমাকে ইনকিউবেট করতে হবে 5 to 7 ডেজ, দেন উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য গ্রোথ। ওকে, তাহলে প্রথম, তাহলে যদি আমাকে আজকে বলে যে ডায়াগনোসিস কি হবে ম্যালাসেজিয়া ফারফারের, তাহলে কি হবে? প্রথম হচ্ছে আমাদের স্যাম্পল কি? স্কিন স্ক্র্যাপিং। সেটাকে আমরা কি দিয়ে ট্রিট করব? 10% KOH। ওকে, তো 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন আমরা দেখব, কি অ্যাপিয়ারেন্স দেখতে পাবো? স্প্যাগেটি অ্যান্ড মিটবল অ্যাপিয়ারেন্স। তাহলে এটা তো হচ্ছে আমাদের কমন টার্ম আমরা বলছি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি থাকে? বাডিং ইস্ট প্লাস শর্ট সেপ্টেড হাইফি। এক্সেলেন্ট। এরপরে নেক্সট যখন আমরা সেটাকে আমরা চোখে দেখলাম, নাও উই হ্যাভ টু কনফার্ম। সেই কারণে আমরা কি করতে হবে? কালচার। কালচার আমরা কোন মিডিয়ায় করব? স্যাব্রড ডেক্সট্রোজ আগার। তাহলে স্যাব্রড ডেক্সট্রোজ আগার উইল বি অ্যাকসেন্টুয়েটেড বাই অ্যাপ্লাইং হুইচ থিং? অলিভ অয়েল। এক্সেলেন্ট। কেন? কারণ এটা লাইপোফিলিক ফাঙ্গাস। ওকে, এবার আমরা ইউরিয়াস টেস্ট করব। ইউরিয়াস টেস্ট উইল কাম পজিটিভ, or should I say better term, urea will be hydrolyzed. ওকে, নেক্সট আরেকটা আছে উড ল্যাম্প টেকনিক। এটা বিভিন্ন ডার্মাটোলজিক্যাল কন্ডিশন যেগুলো, সেগুলোকে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। এখানে একটা তোর এরকম স্ক্রিনের মতো থাকে, যেমন যে স্ক্রিনটা ধরে সেই ঝাল দেয় না, ওয়েল্ডিং করে, তো সেই রকম দেখতে হয় জিনিসটা। কিন্তু এটা হয় কি, এটা আলো থাকে যেটা ফ্লুরোস করতে পারে। যেমন ধর উড ল্যাম্প যখন দেওয়া হয়, এখানে গোল্ডেন ইয়েলো ফ্লুরোসেন্স হয়। তোদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি কেমন দেখতে লাগে। ক্যান ইউ অ্যাপ্রিসিয়েট দ্য লেসন? এটা যদি ভিটিলিগো হয় তাহলে একরকম হবে, যদি অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে অন্যরকম হবে। এই যে ফ্লুরোসেন্সটা কেমন হবে সেটা এটা দেখে বোঝা যায়। ডার্মাটোলজি ডিপার্টমেন্টগুলো যেগুলো হাইলি স্পেসিফাইড, যেগুলো সেখানে এই মেটেরিয়ালটা, এই মেশিনটা রাখা থাকে। ওকে, তাহলে আরেকবার দেখা যাক। তাহলে আমরা কালচারে পাচ্ছি 5 থেকে 7 দিনের মাথায় 32 থেকে 35, 32 টু 35 ডিগ্রি সেলসিয়াসে যখন কালচার করছি স্যাব্রড ডেক্সট্রোজ আগার উইথ অলিভ অয়েল ওভারলে, সেখানে আমরা গ্রোথ পাচ্ছি। ইউরিয়াস কি হচ্ছে? পজিটিভ। আর উড ল্যাম্পে কিরকম ফ্লুরোসেন্স দেবে? গোল্ডেন ইয়েলো ফ্লুরোসেন্স দেবে। ওকে, এতদূর বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, নেক্সট। এখান পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? বলে দে বাবা। আচ্ছা, তাহলে এবার ট্রিটমেন্ট কি হবে? হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট দেখ, সেলেনিয়াম সালফাইড, কি রে চিনতে পেরেছিস? হ্যাঁ, বাহ, ও ছোটবেলা থেকে চেনে। কিটোকোনাজল শ্যাম্পু আর টার্বিনাফিন ক্রিম। ঠিক আছে, তাহলে these are antifungal medications, selenium sulfide, ketoconazole, টার্বিনাফিন। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা লেশনটা দেখি, যাকে দেওয়া হচ্ছে তার স্কিন প্যাটার্ন বা হেয়ার প্যাটার্ন সেগুলো লক্ষ্য করা হয়, আর তার কোনো ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন বা তার সেরকম কিছু আছে কিনা সেগুলো লক্ষ্য করে তারপরে দেওয়া হয়। ওকে, নাও এটা আবার কি রে? তো হাতে বৃহস্পতি। টিনিয়া নাইগ্রা। এক্সেলেন্ট। দিস ইজ, ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট, দিস ইজ আ নন স্কেলি প্যাচ। এটা কিন্তু কোনো রকম ডাস্টিং হবে না, কোনো ডেড সেল এখান থেকে বেরোবে না, এন্ড কালার ইজ ব্ল্যাকিশ ডার্ক, তাই তো? এই দেখ হাতে আর পায়ে দেখতে পাচ্ছিস, এন্ড দিস ইজ দ্য ফাঙ্গাস। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ফাঙ্গাস? কি কালার রে? ব্ল্যাক। তাহলে পেনলেস, ব্ল্যাক, নন স্কেলি প্যাচেস। পেনলেস,
কোনো পেন হবে না। ব্ল্যাক নন স্কেলি প্যাচেস কোথায় হবে? পাম অ্যান্ড সোল। আমরা কোথায় দেখলাম? পাম অ্যান্ড সোল, তাই তো? মোর কমন ইন ফিমেলস, ওকে, কজড বাই হর্টিয়া ওয়ারনেকি। আগেরটা কে ছিল? ম্যালাসেজিয়া ফারফার, এটার কি নাম? ওয়ারনেকি। ওকে, সো ব্ল্যাক কালার yeast like fungus. What do you mean by yeast? yeast কি হয়? কি? hypothalamus? Yes, what is that? একটা ফর্ম অফ ফাঙ্গাস তো, সেটা কি মানে কেমন হয়? তোদের আগের ক্লাসে হয়েছে না এটা? হ্যাঁ, ডাইমরফিক ফাঙ্গাসকে তো তুই তাহলে আরো চোরাবালিতে ঢুকে গেলি। ডাইমরফিক মানে যার দুটো রূপ আছে, তাই তো? ইস্ট কেমন হয়? বাহ, খুব মেডিকেল টার্ম ইউজ করছিস কি? এটা দেখবি, ক্লাসটা অলরেডি হয়েছে, ভালো করে একবার দেখবি, পরের ক্লাসে কিন্তু আবার ধরবো, ঠিক আছে? ওকে, now we have Piedra. So characterized by nodule formation on hair shaft, nodule formation on hair shaft। চুল যেটা থাকে, একটা সিঙ্গেল যদি হেয়ার নিস, তার গায়ে হয়ে থাকবে এটা, ওকে? সাদা হতে পারে, কালো হতে পারে, হোয়াইট অর ব্ল্যাক। যদি আজকে হোয়াইট নডিউল হয়, এটা কিন্তু লেস ফার্মলি অ্যাটাচড, মানে তুই টানলে ওটা বেরিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছিস, এগুলোকে বলে আর্থোস্পোর। কি রকম শেপ থাকে এটা? রেক্ট্যাঙ্গুলার শেপ। কি শেপ? রেক্ট্যাঙ্গুলার। এটা করে ট্রাইকোস্পোরন, বাইগেলি, ওকে? ট্রাইকোস্পোরন বাইগেলি যেটা করে, এইটাকে বলা হচ্ছে হোয়াইট পিয়েড্রা। তাহলে এই হোয়াইট পিয়েড্রার দেখ ছবি আরেকবার দেখাচ্ছি। সো দিস ইজ আ হোয়াইট পিয়েড্রা। হোয়াইট পিয়েড্রার তাহলে ক্যারেক্টারিস্টিক কি? এটা লেস ফার্মলি অ্যাটাচড টু দ্য শ্যাফট, তাই তো? সেকেন্ড কি আসছে? সেকেন্ড কি বললাম? আর্থোস্পোর আছে, রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, তাই তো? এটাও কিন্তু ইউরিয়েজ পজিটিভ, এটাও ইউরিয়েজ পজিটিভ। yeast like fungus produces creamy white colonies containing hyaline septate hyphae intervening with rectangular arthrospore। এই দেখ, হাইফি আছে, আর কি আছে? রেক্ট্যাঙ্গুলার আর্থোস্পোর আছে, ঠিক আছে? ওকে, নেক্সট এইবারে কি আসছে? ব্ল্যাক পিয়েড্রা। দেখতে পাচ্ছিস হেয়ার শ্যাফটটাকে কেমন করে ধরেছে? এটা কিন্তু খুব ফার্মলি অ্যাটাচড, ওকে? এটা তাহলে করছে পিয়েড্রিয়া হর্টি। আগেরটা কে করলো? ট্রাইকোস্পোরন বাইগেলি আর বেইগেলি। আর এটা কে করলো? পিয়েড্রা হর্টি, ওকে? রেডিশ ব্রাউন কলোনি দেবে কন্টেনিং ডার্ক ব্রাউন থিক সেপ্টেট হাইফি। আগেরটা কি ছিল? হায়ালাইন হাইফি, তাই তো? ওকে, এইবারে কি আসছে? তাহলে রিং ওয়ার্ম নিয়ে তাহলে কোনো কনফিউশন যেন না থাকে। এটাকে টিনিয়া বলে আমরা ডাকি বটে, কিন্তু এটা প্যারাসাইট নয়, দিস ইজ আ ফাঙ্গাস, ওকে? সো ডার্মাটোফাইট or tinea or ringworm is the most common superficial mycosis of skin, hair and nail, তাই তো? তার মধ্যে আমরা এর আগেই তোদেরকে তখন ক্লাসের শুরুতে তখন আমরা ভাগ করেছিলাম কি কি তিনটে ভাগ আছে। এক নাম্বার হচ্ছে ট্রাইকোফাইটন,
সেকেন্ড হচ্ছে মাইক্রোস্পোরন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ এপিডার্মোফাইটন। এক্সেলেন্ট। তাহলে এদের মধ্যে একটা দেখ, ডার্মাটোফাইট একটা বিশেষ গুণ আছে। এতক্ষণ পর্যন্ত আমাদের যেগুলো হচ্ছিল সেগুলো মূলত নন কেরাটিনাইজড টিস্যু, কিন্তু দে আর ক্যাপেবল অফ ইনফেক্টিং কেরাটিনাইজড টিস্যু। আমাদের স্কিনের এই যে ধর হাতের চামড়া, এটা কেরাটিনাইজড না নন কেরাটিনাইজড? নেল কেরাটিনাইজড, হেয়ার কেরাটিনাইজড। তো আমরা যখন আমাদের মধ্যে অনেকেই হয়তো ডার্মাটোলজি পড়বো ভবিষ্যতে, তো ডার্মাটোলজি যখন আমরা প্র্যাকটিস করব বা পড়বো বা মাস্টার ডিগ্রি করব, তখন সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে প্রত্যেকটা পার্সনের স্কিন প্যাটার্ন অনেক অন্যরকম হয়। এই যে ধর আজকে কিছু পার্সন থাকে, তারা যতই পরিষ্কার থাকুক, দে আর মোর প্রোন টু ফাঙ্গাল ইনফেকশন। কেন? তাদের হয়তো সিবেসিয়াস গ্ল্যান্ড অনেক বেশি থাকে, তুই তো গ্ল্যান্ড খুলে ফেলে দিতে পারবি না। তার মানে দে উইল টেন্ড টু প্রডিউস মোর অ্যান্ড মোর সিবাম। যত সিবাম প্রোডাকশন হবে, যত অয়েল প্রোডাকশন হবে, আর যদি তারা এই প্রফেশনে পারসিস্ট করে, তাহলে যদি দিনে 8 থেকে 9 ঘন্টা তাদেরকে শিফটে ডিউটি, ইমার্জেন্সি ডিউটি করতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই অত বেশি পার্সোনাল কেয়ার রাখা সম্ভব হবে না অনেক ক্ষেত্রে। বাকি লোকজন তো ছেড়েই দেয়। যারা তোর ধর আজকেই একজনের সাথে দেখা হলো, সে হচ্ছে টোটো চালায়, তো তাকে যখন 12 ঘন্টা বসে টোটো চালাতে হয়, সে তো আর দাঁড়িয়ে চালাতে পারবে না যে হাওয়া আনে দে। তো তাহলে তার যতগুলো জায়গা যেখানে ঘামছে বেশি, সেই জায়গায় কিন্তু তার অনেক বেশি এটা হওয়ার চান্স থাকছে, তাই তো? সো দ্যাট ইজ ওয়াই it is named as most common superficial mycosis. Okay, দেখ অনেকগুলো নাম আছে, আমি এতই যাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট প্যাথোজেনেসিসে যাচ্ছি। প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? ময়েস্ট হিউমিড স্কিন অ্যান্ড টাইট ইল ফিটিং আন্ডারক্লথিং। ঠিক আছে, তাহলে ময়েস্ট হিউমিড স্কিন আর টাইট ইল ফিটিং আন্ডারক্লথ। সো দিস ইজ দ্য পিকচার। এরকম দেখতে হয়, অনেকেই ফ্যামিলিয়ার, কিন্তু এইবার একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিই। ইট গ্রো ইন এ সেন্ট্রিফিউগাল প্যাটার্ন। হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রিফিউগাল প্যাটার্ন? Yes, very good. In stratum corneum, annular or ring shaped pruritic scaly lesion. ring shaped বলে এর নাম হচ্ছে রিং ওয়ার্ম। রিং শেপেড বলে এর নাম হচ্ছে রিং ওয়ার্ম। এমন নয় যে ওয়ার্ম or কৃমিটাকে রিং এর মতো দেখতে বলে এর নাম হচ্ছে রিং ওয়ার্ম। It is not that. So the lesion is ring shaped. That is why it is named as ringworm. Okay. So it is pruritic or non-pruritic? Pruritic. কারণ একটা টাইমে কিছুদিন আগে পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টে যতগুলো তোর ওই মাল্টিপল ওই অয়েনমেন্ট হতো, তার এটা স্পেশালাইজ থাকতো, তাই তো? এখানে দেখ খুব ইম্পর্টেন্ট, সেন্টার ক্লিয়ার, রেজড এজেস। সেন্টার ক্লিয়ার, রেজড এজেস, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? আগের গুলো কি ছিল? ফ্ল্যাট ছিল। এটা কেন সেন্টারটা ক্লিয়ার, রেজড এজেস কেন? আসি, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো বলেছিস। ইনফ্লামেশন, শুধু ইনফ্লামেশন নয়, তার সাথে আরো একটা জিনিস আছে। আসছি, নেল, ইনভেড নেল থ্রু ল্যাটারাল অর সুপারফিশিয়াল নেল প্লেট। তোদেরকে একটু আগে যে ছবিটা দেখালাম সেটা ছিল। হেয়ার শ্যাফট, ইনভেড দ্য হেয়ার শ্যাফট অর মে বি ফাউন্ড সারাউন্ডিং দিস। হয় হেয়ার ইটসেলফ শ্যাফটটাকে ধরবে অথবা তার চারপাশে হবে। ওকে, হেয়ার বিকাম ব্রিটল অ্যান্ড এরিয়াজ অফ অ্যালোপেশিয়া মে অ্যাপিয়ার। বলতে পারবি আমাদের as today's context or scenario, what is the main factor for hair loss? Excellent, stress.
আমরা যে প্রফেশনে আছি স্ট্রেস কোনোদিন কমবে? ভর শক্তির নিত্যতা সূত্র পড়েছিলাম, এখন এখানে স্ট্রেসের নিত্যতা সূত্র আছে, তাই তো? তো তাহলে যদি আমাদেরকে কেন হচ্ছে, যখনই আমাদের বডিতে স্ট্রেস বাড়ে, বডিতে বিভিন্ন ইনফ্ল্যামেটারি প্রসিডিওর বেড়ে যায়, তত বেশি হেয়ার লস হয়। এরপরে মুশকিল হচ্ছে যদি লোকাল এরিয়ায় যদি কোনো ইনফ্ল্যামেশন হয়ে যায়, এমনকি সেবোরিক ডার্মাটাইটিসও, এটা তো ছেড়ে দে, এটা তো অনেক বড় ব্যাপার, তাহলে আস্তে আস্তে হেয়ার ফলিকল যে জায়গাগুলো সেগুলো ইনফেক্টেড হবে, ইনফ্লেমড হবে, লস্ট হয়ে যাবে। তাহলে দেয়ার উইল বি লস অফ হেয়ার, সেখানে কিন্তু হেয়ার রিগ্রোথ হওয়ার চান্স কম থাকবে। কিন্তু যদি ফলিকলটা ইনট্যাক্ট থাকে সেখান থেকে কিন্তু আবার হেয়ার বেরোতে পারবে। বোঝা গেল? নেক্সট, সো ইট ইনভেড দ্য হেয়ার শ্যাফট or may be found surrounding it. Hair become brittle. What do you mean by brittle? ভঙ্গুর মানে ইজিলি ব্রেকেবল, চুল সহজে ভেঙে যায়, চুল আঁচড়াতে গেলেই দেখবি চুল উঠে যাচ্ছে উইগের মতো। এরিয়াজ অফ অ্যালোপেশিয়া মে অ্যাপিয়ার, ডিপ অ্যান্ড পারসিস্টেন্ট সাপুরেটিভ ফলিকুলাইটিস, এটার নাম হচ্ছে, দেখ দেখতে পাচ্ছিস, এই দেখ চুলের ভেতরে, দিস ইজ নোন অ্যাজ ম্যাজুচি গ্র্যানুলোমা। ম্যাজুচি গ্র্যানুলোমা, ম্যাজিক নয়, ম্যাজুচি মানে চুল ছিল ভ্যানিশ, ম্যাজিক ব্যাপারটা তা নয়, ম্যাজুচি গ্র্যানুলোমা। ওকে, বোঝা গেছে এতক্ষণ পর্যন্ত? ক্লিয়ার? তাহলে এইবারে যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এর ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে বুঝতে হবে, দিস ইজ নট বাই টিস্যু ইনফেকশন বাই দ্য ফাঙ্গাস পার সে। এটা ফাঙ্গাসের আক্রমণের জন্য হয় না। কেন হয়? ইন রেসপন্স টু হোস্ট ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন এলিসিটেড বাই ফাঙ্গাল অ্যান্টিজেন। কাহানি মে টুইস্ট হয়, তাই তো? আগের গুলো কি ছিল? ফাঙ্গাস ডাইরেক্টলি অ্যাটাক করেছে, লেশন হয়েছে। এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, ফাঙ্গাল অ্যান্টিজেনের সাথে আমাদের হোস্ট ইমিউন সিস্টেমের একটা যুদ্ধ হচ্ছে। ওই যে বললাম ফাইট উইথ দ্য ডার্মাটোফাইট, এর ফলে এই লেশনটা হচ্ছে। কেন তোদেরকে আমি বারবার বলছিলাম, দাঁড়া এটা আগে বলে নি তারপর আসছি। মেলস আর মোর কমনলি ইনফেক্টেড অ্যাজ প্রোজেস্টেরন ইজ ইনহিবিটরি টু ডার্মাটোফাইট গ্রোথ। মেলের ক্ষেত্রে প্রোজেস্টেরন থাকবে? নর্মালি পাওয়ার কথা না। তো তাহলে মেলস আর মোর প্রোন টু দিস টাইপ অফ ইনফেকশন। নেক্সট, severity depend on the infecting fungi as well as immune status of the host and site of the lesion. তিনটে ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টর কি? কোন ফাঙ্গাসটা অ্যাটাক করেছে। কারণ প্রত্যেকটা ফাঙ্গাসের, যেমন প্রত্যেকটা ভাইরাস বা প্রত্যেকটা ব্যাকটেরিয়ার একটা রেজিস্ট্যান্ট প্যাটার্ন আছে, তার যেমন একটা ইনফেক্টিভ ভিরুলেন্স রয়েছে, ফাঙ্গাসেরও রয়েছে, তাই তো? তাহলে এটা ভ্যারি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে ইমিউন স্ট্যাটাস। আজকে আমাদের যাদের হচ্ছে ডিজিজটা, আমাদের বডি কতটা সেটাকে রুখতে পারে। সেকেন্ড এন্ড থার্ড, কাহা পর হুয়া হ্যায়। যদি আজকে এমন একটা জায়গায় হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় টিনিয়া ক্রুরিস, গ্রয়েন এরিয়া, সেখানে সারাদিন তো ওখানে ক্রিম লাগিয়ে ঘোরা, যারা ওয়ার্কিং কন্ডিশনে, তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য এখানে বারবার হতে থাকে। আইডিয়ালি কি হয় যে দেখো তোমরা খুব একদম পরিষ্কার জামা কাপড় পরবে, বসে থাকবে। যদি আজকে একটা পুলিশ পার্সোনাল, তাকে ট্রাফিক পুলিশ, তাকে সারাদিন রোদে দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে, তুই পারবি তাকে বলতে যে একটা ঠান্ডা জায়গায় গিয়ে বসে থাকো, ঘেমো না? সম্ভব নয়। আজকে ছেড়ে দে, আমরা নিজেদেরকে বলতে পারবো বাবা ডিউটি করিস না, ঘামবি? সম্ভব নয়। সো কিছু জিনিস থাকে, কোথায় হয়েছে, যেখানে সিবেসিয়াস গ্ল্যান্ড অনেক বেশি, কোন ধরনের ফাঙ্গাসটা অ্যাটাক করেছে, এন্ড থার্ড ওয়ান ইজ ইমিউন স্ট্যাটাস অফ দ্য হোস্ট। ধর এই ছবিটা খুব ভালো করে লক্ষ্য কর, দেখতে পাচ্ছি সেন্টার ক্লিয়ার,
মার্জিন রেইজড। বাচ্চাটার যে ইমিউন স্ট্যাটাস সেটা ওই ইনফেকশনটাকে রুখে দিয়েছে। যেখানে এবার ধর আজকে আমাদের প্রতিবেশী দেশ, ওপরে চীন, এদিকে পাকিস্তান, মাঝে মধ্যেই যুদ্ধ হয়, হয়তো যুদ্ধটা কোথায় হয়? বেজিং, ইসলামাবাদ আর দিল্লিতে? তাহলে কোথায় হয়? বর্ডারে, তাই তো? এই যে ইভার্টেড মার্জিন উঁচু হয়ে আছে, মানে সেখানে আমাদের ডার্মাটোফাইটের সাথে আমাদের বডি সিস্টেমের ফাইট চলছে, সেই কারণে ওই রিয়াকশনটা হয়েছে। এইবারে ট্রিটমেন্টের ব্যাপারে দেখ, এটা নর্মালি যেটা হয়, দেখবি বাজারে যে কসমেটিক যেগুলো বেশি পাওয়া যায় বা ওভার দি কাউন্টার ড্রাগ, ওভার দি কাউন্টার ড্রাগ মানে তুই ওষুধ দোকানে গেলি, আর দেখুন না এটা হয়েছে, সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দিল একটা ওষুধ, উইদাউট এনি মেডিকেল প্রেসক্রিপশন অর মেডিকেল অ্যাডভাইস। যদি লোকটা সেরে যেত আমার আপত্তি ছিল না, কিন্তু এক্ষেত্রে ক্ষতিটা কি হয়? ওরা 3 ড্রাগ কম্বিনেশন ইউজ করে। 3 ড্রাগ কম্বিনেশন মানে একটা থাকে অ্যান্টিবায়োটিক, একটা থাকে অ্যান্টি ফাঙ্গাল, আর একটা থাকে স্টেরয়েড। তিনটে তো কারণ ফাঙ্গাল ইনফেকশনের, হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, অথবা ফাঙ্গাল ইনফেকশন হবে, অথবা স্টেরয়েড হবে। লে কোনটা লাগবি লেগে যা, তিনটে ঢিল ছুঁড়ে দিলাম। কিন্তু কাহানি মে টুইস্ট হয়, বললাম যে যখন ধর আজকে এই ধরনের একটা প্রিপারেশন ব্যবহার করা হয়, তখন আচ্ছা তোরা স্টেরয়েড পড়েছিস, স্টেরয়েড হরমোন পড়েছিস। স্টেরয়েড হরমোন ইমিউন ডিফেন্সকে কি করে? সাপ্রেস করে দেয়। স্টেরয়েড হরমোন ইমিউন ডিফেন্সকে সাপ্রেস করে দেয়। তাহলে ধর এই ধরনের রিং ওয়ার্ম, সেখানে আমরা ওয়াইডলি স্টেরয়েড অ্যাপ্লাই করে দিলাম। এটা কেন হচ্ছে লেশনটা? ফাঙ্গাসের ইনফেকশনের জন্য, নাকি ফাঙ্গাস আর বডি টিস্যুর যুদ্ধের জন্য? ফাইট, তার জন্য ইমিউন রেসপন্স হচ্ছে, সেটার জন্য ইনফ্ল্যামেটারি মেডিয়েটর গুলো যে কাজ করছে তার জন্য হচ্ছে। তুই কি করলি? সেটাকে থামিয়ে দিলি। ইনিশিয়ালি দ্য লেশন, প্রুরাইটিস, এভরিথিং উইল গো অফ। পেশেন্ট ভাবে বাবা বাবা কি ভালো আছে। নেক্সট, তারপরে কি হবে? বডি ডিফেন্স পড়ে গেছে, লোকাল ডিফেন্স পড়ে গেছে। যদি ফাঙ্গাসটা দেখে এতক্ষণ পর্যন্ত যেটা আমাকে আটকে রেখেছিল সেটা নেই, কি করবে সে? It will spread off. There will be bigger lesion with change of the morphology. এই যে লেশনটা দেখছি, সেই ইভার্টেড যে মার্জিন থাকবে, ছোট ছোট হবে, এটা থাকবে না, অনেক বড় লেশন হবে, আর এতটা ইভার্টেড মার্জিন থাকবে না, অনেকটা ইভেন হবে। কেন? ও আর কাউকে পাচ্ছে না, প্রতিদ্বন্দ্বী পাচ্ছে না। This will known as tinea incognito. চেনা যায় না বলে, we cannot recognize the pattern, that is why it is known as tinea incognito. ওকে, তো এটা প্র্যাকটিসের জন্য বলে রাখলাম যে এগুলো দেখা যায়। আজকে তোরা যখনই সেকেন্ড ইয়ারে উঠে গেছিস, লোকের ধারণা এখন তোরা মোটামুটি 90% ডাক্তারই জানিস, ঠিক আছে? পিপল উইল আস্ক অ্যাবাউট দ্যাট। ওকে, সো টিনিয়া কর্পোরিস, টিনিয়া কর্পোরিস মানে ইনফেকশন অফ নন হেয়ারি স্কিন অফ দ্য বডি। টিনিয়া কর্পোরিস মানে নন হেয়ারি স্কিন অফ দ্য বডির যদি হয়, পায়ে যদি হয় টিনিয়া পেডিস, যদি গ্রয়েন এরিয়ায় হয় তাহলে তার নাম ক্রুরিস, ওয়ান অফ দ্য মোস্ট রেজিস্ট্যান্ট টাইপস। ওকে, টিনিয়া বারবি যদি দাড়িতে হয়, মুস্ট্যাচে হয়। টিনিয়া ফেসি নন বিয়ার্ড এরিয়ায় যদি হয়, তাহলে এইটা যেটা ছিল এটা কি ছিল? ফেসি। তাহলে এইটা কি আছে? দিস ইজ টিনিয়া ক্যাপিটিস, দিস ইজ টিনিয়া ক্যাপিটিস। লক্ষ্য রাখ, এরপরে যেটা হবে দিস ইজ ফ্যাবাস অর কেরিয়ান। এতটাই ইনফ্ল্যামেশন হয়। ওকে, তাহলে বাচ্চার ক্ষেত্রে দেখ যেটা হয়েছে এটা ফ্যাবাস অর কেরিয়ান, এইটা দেখ টিনিয়া ফেসি অর টিনিয়া বারবি, যেটাই বলতে পারিস। দাড়ি জায়গায় হয়েছে, পায়ে হয়েছে টিনিয়া পেডিস, দেখ পায়ের আঙুল, ঠিক আছে? ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য টো, অ্যান্ড নাও ইট ইজ টিনিয়া কর্পোরিস। আরেকটা অসাধারণ জিনিস আছে, দিস ইজ নোন অ্যাজ ইড রিয়াকশন। ইড রিয়াকশন, ইড রিয়াকশন কি করতে হয়? ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট ফ্রম
fungal infection and Ude reaction. What is that? This is hypersensitivity to dermatophyte antigen. This is also an immune response. Okay, this is actually a hypersensitivity to dermatophyte antigens. Secondary eruption in sensitized patient. আগে হয়েছিল, দ্বিতীয়বার যখন হলো সারা গায়ে ওরকম হয়ে গেল। ওকে, distinct from the primary ringworm lesion, আলাদা, occur distal to primary site and fungal culture যখনই তুই করবি তখন এটা নেগেটিভ পাবি। পরিষ্কার দেখা যাচ্ছে লেশন হয়ে আছে, তুই স্কিন স্ক্র্যাপিং নে, ইট উইল কাম নেগেটিভ। কেন? কারণ ফাঙ্গাস ওখানে যেতেই পারেনি। কি হয়েছে? ফাঙ্গাল যে অ্যান্টিজেন যেটা যখন সেকেন্ড টাইম আমাদের বডিতে এসেছে, there is an hypersensitivity reaction against that dermatophyte antigen, তার জন্য এটা হয়েছে। So it is known as Ude reaction. Loud and clear? Ude reaction. আরেকবার দেখে নে, দেখতে পাচ্ছিস রাউন্ড রাউন্ড লেশন আছে। ওকে, অলরাইট। উড ল্যাম্প এটা দেখা গেছে। আচ্ছা, এই জায়গাটা দেখে নে বাবা একটু। যদি হেয়ার, এটা হচ্ছে হেয়ার শ্যাফট। ওকে, যদি এর বাইরে আর্থোকনিডিয়া গুলো এরকম থাকে তখন এটার নাম হয় একটোথ্রিক্স, আর যদি ভেতরে ঢুকে যায় তখন তার নাম কি হবে? এন্ডোথ্রিক্স। ওকে, তাহলে আমরা যে কোনো ফাঙ্গাল ইনফেকশন আমরা কি স্টেন, মানে ফার্স্টে যেটা দেখি কি স্টেন করি? 10% QH পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালকোহল হোয়াইট স্টেন করি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু সবসময় দেখতে হবে যে ফাঙ্গাল ইনফেকশনের যে ডায়াগনোসিস বোথ ফর সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ, এগুলোর ক্ষেত্রে কি আর কি মিডিয়া ইউজ করি? আবার SDA, স্যাব্রড, আগার। ওকে, অলরাইট, মাইক্রোস্কোপটাও দেখিয়েছি। এই দেখ স্যাব্রড ডেক্সট্রোজ আগারে কেমন গ্রোথ আসে। ট্রাইকোফাইটন এরকম দেখতে হয়, মাইক্রোস্পোরাম ক্যানিস, আর দেখ এপিডার্মোফাইটন কেমন দেখতে হয়, এইরকম ফাঙ্গাস দেখতে হয়। ওকে, আর যখনই তোরা সেটাকে এলপিসিবি মাউন্ট করবি তখন সেগুলো এইরকম দেখতে হয়। ল্যাক্টোফেনল কটন ব্লু, এলপিসিবির ফুল ফর্ম কি? ল্যাক্টোফেনল কটন ব্লু। অলরাইট, তাহলে লাস্ট পোর্শন সেটা হচ্ছে ডার্মাটোফাইডের মধ্যে যখন এইগুলো আমরা এলপিসিবি সবকিছু করে দেখলাম, প্রিজাম্পটিভ আইডেন্টিফিকেশনের জন্য কিছু আইডেন্টিফিকেশন মিডিয়াম পাওয়া যায়। যদি কালার চেঞ্জ করে, ধর আজকে বলা আছে সবুজ কালার হলে ট্রাইকোফাইটন, ট্রাইকোস্পোরন, আর যদি ধর লাল কালার হয় তাহলে মাইক্রোস্পোরন, এরকম। তো এইগুলো দেখে কালার চেঞ্জ দেখে এটা ডায়াগনোস করা যায়। আর কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য তো আমরা জানি কি আছে? PCR। ওকে, ড্রাগ অফ চয়েস কি? টার্বিনাফিন অর ইট্রাকোনাজোল, মনে থাকবে। থ্যাংক ইউ।